Hello new mom and dad and my lovely viewers, welcome to মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। মানসিক অবসাদ মানুষের জীবনে একটা বিরাট সমস্যা বলতে পারেন। এই সিজারিয়ানের পর নতুন মায়েরাও নিস্তার পান না। এমন মানসিক অবসাদের সম্মুখীন মনে হলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। এই মানসিক অবসাদ কাটিয়ে ওঠা একজন নতুন মায়ের জন্য খুবই জরুরি। প্রথমত, এত বড় একটা ধকল গেছে শরীরের উপর দিয়ে, তারপর ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। শরীর তো এমনিতেই দুর্বল থাকবে, আর শরীর দুর্বল থাকলে কিছুই ভালো লাগে না নর্মালি। তার উপর যদি মানসিক অবসাদ গ্রাস করে তাহলে খুবই নির্মম পরিস্থিতির শিকার হতে হয় একজন নতুন মায়ের। তাই যতটা পারবেন আপনার পছন্দের মানুষজন, আপনার বন্ধু বান্ধব, বিশেষ করে যার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে তার সঙ্গে সময় কাটাবেন, এই গল্প আড্ডা করবেন, পছন্দের হবিগুলো করবেন, দেখবেন একটু বেটার ফিল করবেন। চিকিৎসকেরা অনেক সময় এসেনশিয়াল তেলের গন্ধ নেওয়ার কথা বলে থাকেন। প্রেগনেন্সির সময় এবং আফটার প্রেগনেন্সি অনেক মায়েরা মানসিক অবসাদে ভোগে। এই এসেনশিয়াল অয়েলের সুগন্ধ নিয়ে অনেকটা রিলিফ পাওয়া যায়। এতে ক্ষত অংশের ব্যথাটা কিছুটা ভুলে থাকা যায়। পুষ্টিকর খাবার খেতে হবে এবং সাথে প্রচুর জল খেতে হবে, দিনে অন্তত 3 লিটার। এইভাবে একটু সাবধানে নিজের খেয়াল রাখবেন। আপনার পার্টনারের সাহায্য নেবেন, দেখবেন কয়েকটা দিনের মধ্যেই আপনি আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।